খুব পরিশ্রম করে, এই গরুর পাশে যে পরিশ্রম করছে এ দাঁড়ানোর ভাই, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এই ফরিদপুর জেলার মধ্যে আমি দেখিনি এই গরু। তারপর ওই ঘরে আমি 2 বছর থাকছি, আমি কোনো ফ্যানে হই না, মশারিতে হই না, চোরের বাড়িতে ঘুমাইছে যাবো, চোর আসবে এরম ভাবে ওরে মনে করেন যে আমার সন্তানের যে মায়া, ওর পর আমার এই মায়া। বিক্রি করে নাকি, বিক্রি করে দেবো। হ্যাঁ, ভালো দাম পাইলে বিক্রি করে দেবো। 2 সাইডে ফল ফলালি কিনা খাওয়াইছে, আমার দেখালে যা সাহায্য সবার কুলাইছে আমি তাই খাওয়াইছি না। হ্যাঁ, দেশি ঘাস খাওয়াইছি। না 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 না, কোনো সার ওষুধের ঘাস টাস খাওয়ানো নাই, দেশি ঘাস খাওয়াইছি আর খ্যার খাওয়াইছি, বিশালি যারে বলে তাই খাওয়াইছি, মেশিনে ভাঙ্গাইয়া এই খাওয়াইছি দেওয়াইছি। এই সবসময় আমি খাওয়াইতে পারি না। হ্যাঁ, ওর নাম দেওয়া হয়েছে রাজাবাবু, নগরকান্দা থানার রাজাবাবু। হ্যাঁ, ওর আমি পালছি খুব আদর যত্ন করে, শখ করে ওর নাম রাজাবাবু রাখছি। ওর গোসল করাইছি এই শ্যাম্পু দিয়া, ওর আমি গোসল করাইছি। হ্যাঁ, আমি কোরবানির উপলক্ষে তৈরি করছি, আমি কোরবানিতে ওর বিক্রি করে দেবো। আমি ওর দাম চাইছি 15 লক্ষ টাকা। আমাকে ওই নগরকান্দার এই থানার মধ্যে এই জাতের গরু নাই। হ্যাঁ, জেলার মধ্যে এত বড় গরু নাই। তারপরে উনি যে আদর যত্ন করে গরুটা পালে, ওই কঠিন পরিশ্রম করেই পালে, মানে উনি ভালো ভালাই খায় না, কিন্তু গরুরে খাওয়ায়। আমরা যে গরুটির কথা বলছি, যার নাম রাখা হয়েছে রাজাবাবু, প্রায় 20 থেকে 22 মণ ওজনের গরুটি। তো সে যে খামারি, তিনি আমাদের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার যিনি আছেন, তার বাড়ির পাশেই এবং সার্বক্ষণিক তার নজরেই ছিল। যতটুকু আমরা জানি যে তার চিকিৎসা সেবা থেকে শুরু করে গাইডলাইন, আমাদের যে গাইডলাইনগুলো এলএসপির মাধ্যমে তার বাড়িতে সবসময় পৌঁছিয়েছে। আমার দেখা মতো এখনো দেখি নাই, 2-4 বছরের ভিতরে পড়ে নাই। আর এই জাতের গরু তো দেখি নাই, মানে গরু একটা সৌন্দর্যপূর্ণ গরু এখনো আমার চোখে পড়ে নাই।